নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হল ভিক্টোরিয়ার সেই রাত। গল্পটি হতে চলেছে ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ওপর। আশা করছি সবাই জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। তা গল্পটি ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই কানে হেডফোন দিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। রাত তখন প্রায় 11টা। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর হাওয়ার ফিসফিসানি শোনা যাচ্ছে। অর্জুন একজন তরুণ ইতিহাসবিদ। তার রিসার্চের জন্য রাতের বেলা সে এখানে এসেছে। দিনের বেলায় হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু রাতের ভিক্টোরিয়া সম্পূর্ণ অন্যরকম, এক রহস্যময় সৌন্দর্যে ঢাকা। অর্জুন তার নোটবুক আর টর্চ নিয়ে ধীরে ধীরে মূল ভবনের দিকে এগিয়ে চলল। তার উদ্দেশ্য হলো কিছু অপ্রকাশিত নথিপত্র খুঁজে বের করা, যা ব্রিটিশ আমলের এক গোপনীয় ঘটনার সঙ্গে জড়িত। গুজব আছে সেই ঘটনায় জড়িত এক ব্রিটিশ সেনাপতির আত্মা এখনো ভিক্টোরিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। অর্জুন ভিতরে ঢুকতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে টর্চ জ্বেলে দেখল সামনে একটি বিশাল হলঘর, যার মাঝখানে রানী ভিক্টোরিয়ার বিশাল মূর্তি। মূর্তিটি দেখে তার মনে হলো রানীর চোখে যেন এক অদ্ভুত বিষণ্ণতা। হঠাৎই দূরে একটা চাপা গোয়ানির শব্দ শুনতে পেল সে। অর্জুন কিছুটা ভয় পেলেও তার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই শব্দের দিকে। সে লাইব্রেরির দিকে এগিয়ে চলল। সেখানে পৌঁছাতেই তার টর্চের আলোয় দেখল একটি বই মেঝেতে পড়ে আছে। বইটি হাতে নিতেই তার মনে হলো বইয়ের পাতাগুলো অস্বাভাবিক রকম ঠান্ডা। অর্জুন তাই বইটি খুলে দেখল। সেখানে কিছু পুরনো ছবি আর হাতে লেখা কিছু চিঠি রয়েছে। প্রতিটি পাতায় ব্রিটিশ সেনাপতি আলেকজান্ডার এর নাম বারবার উল্লেখ করা হয়েছে। চিঠিগুলো পড়ে সে জানতে পারল আলেকজান্ডার এক ভারতীয় রাজকুমারীর প্রেমে পড়েছিলেন এবং তাকে খুন করার জন্য ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারা ফাঁসানো হয়েছিল। সেই অপমানে তিনি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই আত্মহত্যা করে। তার আত্মা নাকি আজও তার ভালোবাসার মানুষকে খোঁজে। তিনি এখনো সেই ভালোবাসার মানুষের খোঁজে এধার ওধার ঘুরে বেড়ান। হঠাৎই লাইব্রেরির তাপমাত্রা অনেক কমে এলো। অর্জুন অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ যেন ফিস ফিস করে কিছু কথা বলছে। সে পিছনে ফিরতেই দেখল একটি লম্বা ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে ব্রিটিশ আমলের সামরিক পোশাক, আর তার চোখ দুটোতে প্রতিশোধের আগুন জ্বলছে। অর্জুন বুঝতে পারল এটাই সেই সেনাপতি আলেকজান্ডারের প্রেতাত্মা। প্রেতাত্মাটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। অর্জুনের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। প্রেতাত্মাটি তার কাছে এসে তার কানের কাছে ফিস ফিস করে বলল, তুমি আমার গল্প জানো? এখন তুমি আমার যন্ত্রণা অনুভব করবে। অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে তার ব্যাগ থেকে একটা পুরনো মানচিত্র বের করল, যেটি সে তার দাদার কাছ থেকে পেয়েছিল। মানচিত্রটি ব্রিটিশ আমলের তৈরি, আর তাতে একটি গোপন সুড়ঙ্গের পথ দেখানো হয়েছে। তার দাদা তাকে বলেছিল, যদি কখনো সেই আত্মা তোমার সামনে আসে তবে এই মানচিত্রটি তুমি বার করো এবং সেটি ব্যবহার করো। অর্জুন মানচিত্রটি হাতে নিয়ে প্রেতাত্মার দিকে এগিয়ে গেল।
সে জানতো আলোর চেয়ে পুরনো ইতিহাসই সেই আত্মাকে শান্ত করবে। সে জোরে জোরে মানচিত্রের কথাগুলো পড়তে শুরু করলো, যেখানে আলেকজান্ডারের নির্দোষিতার প্রমাণ লেখা ছিল। মানচিত্রের প্রতিটি বাক্য পড়ার সাথে সাথে প্রেতাত্মার ছায়া ফিকে হতে লাগলো। তার যন্ত্রণার আর্তনাদ শোনা যাচ্ছিল, কিন্তু সেটি ধীরে ধীরে করুণ সুরে পরিণত হলো। অবশেষে প্রেতাত্মাটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। তখন অর্জুন হাঁপ ছেড়ে বাঁচল। সে দ্রুত লাইব্রেরির থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মনে এক গভীর ছাপ পড়ে রইল। রাতের বেলা ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্থাপত্য নয়, এটি শত বছরের চাপা পড়ে থাকা একটি ভালোবাসার গল্পের সাক্ষী। আজও পূর্ণিমার রাতে যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে হাঁটেন, তারা নাকি মাঝে মাঝে এক করুণ সুরের বাঁশির আওয়াজ শুনতে পান। হয়তো আলেকজান্ডার আজও তার ভালোবাসার মানুষের জন্য সেই সুর বাজিয়ে চলেছে। তাই এই ছিল আমার গল্পটি। গল্পটি পুরোপুরি কাল্পনিক গল্প হিসাবে ধরা হয়েছে, এটির কোনো বাস্তবে প্রমাণ নেই। তাই গল্পটিকে কেউ আমাদের সরল জগতের সাথে তুলনা করবেন না। তাই এই ছিল আমাদের গল্প। আর সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে। তা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ভৌতিক গল্প বা ঘটনার ভিডিওতে।